যখন আপনি ফিল করতে পারবেন আপনি কারোর কাছে বিরক্তিকর হয়ে যাচ্ছেন, তাহলে সেখান থেকে নিজ ইচ্ছাতে সরে আসা উচিত। এটা আপনার দায়িত্ব। অযথা বারবার তার কাছে যাওয়া, বারবার অপমান হওয়া, এটা আসলেই অনেক কষ্টদায়ক। যার কারণ যেই আপনাকে চায় না তার কাছে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। এই রোজা আসার পর থেকে না তরকারি যেটাই রান্না করছি কেন না সেটাই থেকে যাচ্ছে, মানে দুইজনের জন্য রান্না করলে ওইটাই অতটুকুই থেকে যাচ্ছে। তো বেশি কিছু আজকে রান্না করিনি, শুধু আজকে এই ট্যাংরা মাছের ঝোলই করেছি, মানে একটু ভুনা করেছি আর কি। তো কথা বলতে বলতে এদিকে আমার ট্যাংরা মাছের ভুনাটা হয়ে গিয়েছে, এইবার আমি নামিয়ে নিচ্ছিলাম আর কি। তার এইদিকে হচ্ছে একটু ভাজা পোড়া করব, সেজন্য আজ প্রথমেই আমি দিয়ে দিলাম হচ্ছে আলুর চপগুলো। আসলে বাসায় তেমনভাবে এগুলো বানাই না, কারণ বুশরার বাবা এগুলো পছন্দ করে না বলতে কি, ও খায়, পছন্দ করে, তবে ওর হচ্ছে গ্যাসের সমস্যার কারণে খেতে পারে না, ওর নাকি ভালো লাগে না, মানে খেতে মন চাইলেও খেতে পারে না আর কি। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ভেজে নিচ্ছিলাম। 2 দিন পর পরই বানাই, কারণ একদিন বানিয়ে পরের দিন আমি একা একাই খাই, ও খায় না। তো এইখানে সবগুলো একটু বেশি করে ভেজে নিয়েছি, পরের দিন পর্যন্ত হয়ে যাবে আর কি। এখানে ভাজা শেষ, আমি তুলে নিচ্ছিলাম, আর এইদিকে হচ্ছে ডিম চপগুলো দিয়ে দিয়েছিলাম, এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো আমি সুন্দর মতো তুলে নিচ্ছি, আর দেখতেই কত সুন্দর লাগছিল। আসলে রোজা থেকে এগুলো ভাজা, আবার এগুলো মানে একটা অন্যরকম ব্যাপার আসলেই। তো যাই হোক, এখানে আমার সব কিছু ভাজা শেষ, এবার আমি বড়া ভেজে নিচ্ছিলাম আর কি, না পেঁয়াজও ভেজে নিচ্ছিলাম। আজকে ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজও ভাজছি, অনেক মজা হয়েছিল। আর বড়টা না আমার বেশি ভালো লাগে, আমার ওগুলার থেকে মনে হয় বড়টা দিয়ে আমার বেশি ভালো লাগে, কারণ বড়া দিয়ে ভাত খেতে ভালো লাগে। কারণ হচ্ছে সেহরিতেও বড়া দিয়ে আমি ভাত খাই। তো এদিকে হচ্ছে একটু বিরিয়ানি রান্না করব, মানে শুক্রবার আসলে তো মনে হয় একটু স্পেশাল কিছু রান্না করি, যতই রোজা হোক না কেন। তো ভাবলাম যে ইফতারিতে একটু বিরিয়ানি রান্না করি। এইখানে মাংসগুলো আমি কষিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে আমি হচ্ছে দুধ দিয়ে দিলাম, টক দই ছিল না এজন্য দিতে পারি নাই। তো দুধ দিয়ে তারপরে সুন্দর মতো আমি কষিয়ে নিচ্ছি, আর এইবার কষানো হয়ে গেলে আমি চালটাও সুন্দর মতো ভেজে নিব। আসলে এটা ছিল শুক্রবারের ভিডিও, আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ভিডিও আপলোড করতে পারি নাই, মানে ভিডিও এডিট করে আপলোড করতে পারি নাই। এত বড় ভিডিও এডিট করা আবার ভয়েস দেওয়া অনেক বেশি প্যারা লাগে, মানে ইফতারির পর অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো এখানে হচ্ছে আমার চালগুলো ভাজা শেষ, এবার মাংসগুলো দিয়ে দিলাম, মাংস দিয়ে সুন্দর মতো আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম। নিয়ে পরিমাণ মতো আমি হচ্ছে পানির বদলে আমি দুধ দিয়েছি আজকে। তা আমি যখনই বিরিয়ানি রান্না করি তখনই আমার কাছে অনেক বেশি ভালো লাগে, একদম আন্দাজ মতো দিলে ওইটাই বেশি পারফেক্ট হয়। আর আমার জামাইয়ের কথা কী বা বলবো, ও তো হচ্ছে বিরিয়ানি লাভার, ওর নাকি বিরিয়ানি অনেক বেশি পছন্দ। আর এইদিকে হচ্ছে বিরিয়ানিটা আমার সুন্দর মতো রান্না হয়ে গিয়েছে। আর এইখানে আমি আজকে আবার আরেকটা ডেজার্ট বানাতে আসছি, মানে গতবার সেদিন, মানে গতবার না, সেদিনকে যে বানাইছিলাম আমার জামাইয়ের নাকি অনেক বেশি পছন্দ হয়েছে। ও বলছে যে আজকে আবার বানাও, আজকে ওইটা খাবো আর কি। তো এটা খেলে আসলে অনেক শরীরটা এত বেশি শান্তি লাগে। তো আজকে বানাইছিলাম, শুধু একটা ফল মিসিং ছিল, আর এখানে শুধু আমি দুধ দিয়ে বানিয়েছি মানে আর কি, আর দইও দিয়েছিলাম, আর সব কিছু দিয়েছি। আর এইদিকে হচ্ছে আমরা নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর বিরিয়ানিতে যে কী যে মজা হয়েছিল, মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে টমেটো সালাদ কেটে নিয়েছিলাম, তো পেঁয়াজ দিয়ে খেতে অনেক বেশি মজা লাগছিল। তো আজকে আর ভিডিও বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।